আসসালামু আলাইকুম আমার প্রিয় দিনী বন্ধুরা। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনারা নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, এখন জিলহজ মাস চলছে। এই মাসের প্রথম 10 দিন আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কেননা এই প্রথম 10 দিনের ইবাদত আল্লাহ তাআলা খুবই পছন্দ করেন। একটি হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চেয়ে অন্য কোনো দিনের আমলই উত্তম নয়। অতঃপর তারা জিজ্ঞাসা করেন, জিহাদও কি উত্তম নয়? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিহাদও নয়, তবে সে ব্যক্তির কথা ছাড়া যে নিজের জান ও মালের ঝুঁকি নিয়ে জিহাদে যায় এবং কিছুই নিয়ে ফিরে আসে না। এটি সহিহ বুখারী 969। আরেকটি হাদিস যেটা হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে, তোমাদের মধ্যে যারা কুরবানি করার নিয়ত রাখো তারা যেন জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে কুরবানি সম্পন্ন করা পর্যন্ত নিজের চুল ও নখ না কাটে। কুরবানি দিতে অক্ষম ব্যক্তিগণ কুরবানির খালেস নিয়েতে এটা করলে আল্লাহর নিকটে তা পূর্ণাঙ্গ কুরবানি হিসাবে গৃহীত হবে। মুসলিম মিসকাত 1459 নম্বর হাদিস, আহমদ 6575 নম্বর হাদিস। আলোচ্য দুটি হাদিস দ্বারা বোঝা যায় জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব। এছাড়াও আরও অনেক হাদিস রয়েছে যেখানে প্রথম 10 দিনের ইবাদত সম্পর্কে বলা হয়েছে। যেমন, এই 10 দিন চুল ও নখ না কাটা। সহিহ মুসলিম হাদিস 1977। এই মাসের প্রথম 9 দিন সিয়াম পালন করা, বিশেষত আরাফার দিন সিয়াম রাখা। সহিহ মুসলিম হাদিস 1162। বেশি বেশি নফল ইবাদত করা। সহিহ বুখারী 969। আন্তরিকভাবে তওবা করা। সূরা আত-তাহরিম আয়াত নম্বর 8। বেশি বেশি আল্লাহর জিকির করা। সূরা আল হজ আয়াত 28। সামর্থ্য থাকলে হজ ও উমরা করা। সহিহ বুখারী 1449, 1683। সামর্থ্যবান হলে কুরবানি করা। সূরা আল কাউসার আয়াত 2। বেশি বেশি তাকবীর পাঠ করা। মুসান্নাফে ইবনে আবি সাইবা 14110। যথাসম্ভব সকল গুনাহ থেকে বেঁচে থাকা। সূরা শামস আয়াত 10। বেশি বেশি সাদকা করা। সূরা আল ইমরান আয়াত 92। প্রিয় বন্ধুরা, আমরা সকলে চেষ্টা করব জিলহজ মাসের এই প্রথম 10 দিনের আমলগুলো করার। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন সকলকে আমল করার তৌফিক দেন, আমিন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিন ও আরও নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে দিনী কথা পাশে থাকুন।